এবার চোখ রাখবো পূর্ব বর্ধমানের ঘটনার দিকে। আপনারা দেখেছেন গতকাল তৃণমূলের বিক্ষোভের মুখেই পড়তে হয় তৃণমূল সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। গ্রন্থাগার মন্ত্রী তার গাড়ি ভাঙচুর করা হয়, কালো পতাকা দেখানো হয়, উঠল গো ব্যাক স্লোগান। গতকাল মন্তেশ্বরে যে ঘটনা ঘটে দেখছেন আপনারা সেই ছবি। আর এই ঘটনায় এবার পুলিশ 5 জনকে গ্রেফতার করলো। সেই বিষয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব রানা দাস, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রানা, গতকালকের ঘটনায় এই 5 জনের ঠিক কি ভূমিকা ছিল? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, গতকাল যে ঘটনা দেখা গেছে মন্ত্রী সিদ্দিকুল্লাহর ওপর বারবার সেখানে কালো পতাকা দেখানো এবং তার গাড়িতে হামলা চালানো হয়, এবং সেই ঘটনায় তোমাকে প্রথমেই বলি যে পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এবং রাতভর তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা কিন্তু এই যে সিদ্দিকুল্লাহর গাড়িতে ভাঙচুর করেছে তার সঙ্গে যুক্ত রয়েছে এরকমই কিন্তু মনে করা হচ্ছে। তবে এখনই তাদের পরিচয় পুলিশ জানাতে চাইছে না, এবং আরো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এবং এই 5 জন কে সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সেইভাবে বলছে না। তাদের আজকে আদালতে তোলা হবে এবং তারপরেই কিন্তু বিষয়টা জানা যাবে যে এই 5 জনের পরিচয় কি। অন্যদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি যেটা জানিয়েছেন, কালকে রাতেই তিনি তার বাড়িতে চিকিৎসকরা এসেছিলেন, তাকে দেখেছেন, তিনি আপাতত সুস্থ রয়েছেন। এছাড়াও দলের একেবারে উচ্চ পর্যায়ের নেতৃত্ব তার সঙ্গে সকালে যোগাযোগ করে এবং সেখানে বলে যে দলের একেবারে নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছে এবং ব্যবস্থা নেওয়া হবে এবং দল কাউকে ছাড়বে না, এবং এই কথা সিদ্দিকুল্লাহ তিনি বলেছেন। এবং দেখা যাচ্ছে সেই কথা অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে, অর্থাৎ রাত থেকে দেখা গেছে যে পুলিশ একেবারে চুপচাপ ছিল, অর্থাৎ পুলিশের সামনে যেখানে সিদ্দিকুল্লাহর গাড়িতে হামলা, সিদ্দিকুল্লাহকে একাধিকবার তাকে কালো পতাকা দেখানো, জুতো দেখানো, সেখানে বারবার করে মন্ত্রী সিদ্দিকুল্লাহ অভিযোগ করছিলেন যে পুলিশ সেখানে চুপচাপ ছিল, নিষ্ক্রিয় ছিল। সেখানেই দেখা গেল যে রাতের পর থেকেই পুলিশ কিন্তু পুরো ভূমিকা পাল্টে ফেললো এবং তারপরে মন্তেশ্বর জুড়ে বিভিন্নভাবে তল্লাশি জায়গায় এবং 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা অফিসিয়ালি ভাবে বলা হচ্ছে, এবং আরো কয়েকজনকে আটক করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশ কিন্তু একেবারে ওপর থেকে নির্দেশ আছে, এই ঘটনাকে পুলিশ কিন্তু এবার আর নরম ভাবে দেখবে না, এটাকে কিন্তু কড়া হাতেই পুলিশ ব্যবস্থা নেবে। ধন্যবাদ রানা। গত 23শে জুন কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে মৃত্যু হয় 9 বছরের বালিকা তামান্না খাতুনের। সেই ঘটনায় পুলিশ আরও একজনকে গ্রেফতার করলো। সেই ঘটনার পর ইতিমধ্যেই 10 দিন পেরিয়ে গিয়েছে। 24 জনের নামে এফআইআর দায়ের করেছিল তামান্না খাতুনের পরিবার। সেই ঘটনায় পুলিশ আরও একজনকে গ্রেফতার করলো, কিন্তু এখনো পর্যন্ত 14 জন অধরা। প্রদ্যোৎ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রদ্যোৎ, পুলিশ যাকে গ্রেফতার করেছে তার নাম কি, পরিচয় এবং কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, আজ 10 দিনের মাথায় আব্দুল কাসিম শেখ নামে এফআইআর নাম থাকা আরো এক অভিযুক্তকে গ্রেপ্তার করলো কালীগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, সে পলাশী তেজনগর এলাকায় এক আত্মীয়র বাড়ি লুকিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে পলাশী কালীগঞ্জ থানার পুলিশ। আজ তাকে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হবে। মাধুরী। ধন্যবাদ প্রদ্যোৎ। কালীগঞ্জের মোলান্ডিতে বোমার বলি 9 বছরের বালিকা তামান্না খাতুন। সেই ঘটনার পর 10 দিন পেরিয়ে গিয়েছে। তামান্নার পরিবারের তরফ থেকে 24 জনের নামে এফআইআর দায়ের করা হয়েছিল, যেখানে মোট ধৃতের সংখ্যা বেড়ে হলো 10, অর্থাৎ 14 জন এখনো অধরা। আর সেই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তামান্নার পরিবার।